আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আইডিওগ্রাম এআই দিয়ে কিভাবে লাইন আর্ট ভেক্টর তৈরি করবেন। লাইন আর্ট ভেক্টর তৈরি করার জন্য আপনাদের প্রথমে প্রম্পট কালেক্ট করতে হবে। প্রম্পট কালেক্ট করার জন্য আপনারা চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন। আমি চ্যাটজিপিটি ইউজ করব এখন। আপনারা চ্যাটজিপিটিতে আসার পর এখানে একটা টেক্সট লিখে দেবেন। আমি টেক্সটটা কপি করে রেখেছি, সেটা এখানে পেস্ট করে দিলাম। এই টেক্সটটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবেন। এখানে আমি লিখেছি গিভ মি প্রম্পট টু মেক দ্য লাইন আর্ট ভেক্টর, দ্য কালার অফ দ্য ভেক্টর উইল বি ব্ল্যাক অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ভেক্টর উইল বি হোয়াইট, ভেক্টর টপিক ইজ ব্যাংক। এইখানে আমি ব্যাংক দিছি, এখানে আপনারা রুজ দিতে পারেন, সাইকেল দিতে পারেন, হাউস দিতে পারেন, হোম দিতে পারেন, অর্থাৎ এখানে আপনার ভেক্টরের টপিকটা দিয়ে দিবেন জাস্ট, ঠিক আছে। এই টেক্সটটা এখানে পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে কিন্তু চ্যাটজিপিটি আপনাদের একটা প্রম্পট দিয়ে দিবে। এই দেখুন চ্যাটজিপিটি কিন্তু আমাদের একটা প্রম্পট দিয়ে দিয়েছে, এটা আমি কপি করে নেব। এটা আমি সম্পূর্ণটা Ctrl+C দিয়ে কপি করে নিলাম, বা এখান থেকে এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা কপি এই অপশনে ক্লিক করে আমরা এটা কপি করে নিতে পারবো। বন্ধুরা, এখানে কিন্তু আমাদের একটা প্রম্পট দিয়েছে। আমরা যদি এখান থেকে অসংখ্য প্রম্পট নিতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে জাস্ট এখন মোর লিখে দিতে হবে, তাহলেই কিন্তু চ্যাটজিপিটি আমাদের আরও প্রম্পট দিয়ে দিবে। ঠিক আছে, যে এখানে আমি লিখে দিলাম মোর। দেখুন এখানে চ্যাটজিপিটি আমাদের আরও প্রম্পট দিয়ে দিবে। এই দেখুন একটা দিল, এখানে নিচে আরও দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন, এভাবে আপনি যতবার মোর লিখবেন চ্যাটজিপিটি আপনাকে ততবার প্রম্পট দিয়ে দিবে। এখানে দেখেন আমাদের 10টা প্রম্পট দিয়ে দিয়েছে। আমি প্রথমটা কপি করে নিয়েছিলাম, এটা দিয়েই আমি আপনাদের একটা ভেক্টর বানিয়ে দেখাবো। আমি চলে যাব আইডিওগ্রাম এআই এ। এই এআইটা আমার পেইড এআই, ঠিক আছে। আপনারাও পেইডটা ইউজ করবেন। বন্ধুরা, এই আইডিওগ্রাম এআই লগ ইন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা হোম এখানেও ক্লিক করে রাখতে পারেন, অথবা ক্রিয়েশন এখানেও ক্লিক করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে আমি একটা প্রম্পট দিয়ে রেখেছিলাম, সেটা রিমুভ করে দিচ্ছি। আপনারা কি করবেন, এখানে ডেসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু সি, এখানে আপনারা যে ফর্মটা কপি করে আনছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। এরপর এখান থেকে রেশিও 16:9 আছে, আপনাদের অন্যটাও থাকতে পারে। এখান থেকে আপনারা 1:1 দিবেন, যেহেতু আমরা ভেক্টর তৈরি করব সেক্ষেত্রে 1:1 দিলেই ভালো হবে। এরপর এখান থেকে আপনারা এখানে মডেল এখানে ক্লিক করে দেবেন। মডেল আপনারা এখান থেকে 3:0 লেটেস্ট এটাই দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা একটা দিতে পারেন, আপনি কয়টা ভেক্টর চাচ্ছেন সে কয়েকটা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি 2 দিয়ে দিলাম, আমি 2টা ভেক্টর চাই, এই জন্য 2 সিলেক্ট করে দিলাম। এরপর বাইরে ক্লিক করব। তারপর এখানে রিয়েলিস্টিক, এখানে আপনাদের অন্য কিছু থাকতে পারে। আপনারা এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ডিজাইন এটা সিলেক্ট করে দেবেন। এরপর বাইরে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখান থেকে জেনারেট এই অপশনে ক্লিক করে দেবেন। জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে আমাদের ভেক্টরটা জেনারেট হবে। এই দেখুন এখানে কিন্তু জেনারেট হচ্ছে। সো ভেক্টরটা জেনারেট হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এখানে দেখেন আমাদের কিন্তু ভেক্টর তৈরি করে দিয়েছে। আমরা কি করব, এখান থেকে ভেক্টরটা ডাউনলোড করে নেব। ভেক্টরটা কিভাবে ডাউনলোড করবেন? ভেক্টরটা ডাউনলোড করার জন্য আপনারা ভেক্টরের উপর মাউস কার্সর রাখবেন, তারপর উপরের দিকে দেখবেন ডাউনলোড আইকন। এই ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আরেকটা কথা বলি, এখানে আইডিওগ্রাম কিন্তু আমাদের সরাসরি ভেক্টর দেবে না। আমাদের এখান থেকে ইমেজ আকারে নিতে হবে, এবং সেই ইমেজটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে ভেক্টরে রূপান্তর করতে হবে। আমি কিন্তু এই 2টা ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। এখন চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখানে আসার পর আমরা ফাইল এই অপশনে একটা ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে নিউ এই অপশনে ক্লিক করে দেব। নিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আমি একটা কাস্টম ফাইল এখান থেকে ওপেন করে নেব। এরপর এখান থেকে ওয়েট দেব 4000 এবং হাইট দেব 4000। তারপর মোর সেটিং এখানে ক্লিক করে দেব। মোর সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখান থেকে কালার মোড দিবেন RGB। তারপর এখান থেকে রাস্টার ইফেক্টস, এটা আপনারা 72 ppi এটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট ডকুমেন্ট এখানে ক্লিক করে দেবেন। ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদের এখানে ওই ইমেজটাকে নিয়ে আসতে হবে। এজন্য আপনারা ফাইল এই অপশনে ক্লিক করবেন, তারপর ওপেন এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার ইমেজটা যে ফোল্ডারে আছে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন। সেই ফোল্ডারে গিয়ে আপনার ইমেজটা সিলেক্ট করে দেবেন। এখানে আমার 2টা ইমেজ আছে, আমি একটা ইমেজ থেকে ভেক্টরে রূপান্তর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই ইমেজটা সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দেব। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের
আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। এটা কিন্তু অনেকটা জুম ইন হয়ে আছে, আমি জুম আউট করে নেব। এর জন্য হচ্ছে কন্ট্রোল মাইনাস দিয়ে আমি এটা জুম আউট করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ইমেজের যে আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডটা আমি হচ্ছে এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ করার জন্য আমরা ভিউ এই অপশানে একটা ক্লিক করে দেব। এরপর এখান থেকে শো ট্রান্সপারেন্সি গ্রিড এই অপশানে ক্লিক করে দেব। তাহলে আমাদের এই যে আর্টবোর্ডটা সেটা রিমুভ হয়ে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজটা এটা কিন্তু অনেকটাই হচ্ছে ছোট দেখাচ্ছে। এজন্য আমি শিফটে ক্লিক করে আমি হচ্ছে এটা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমি হচ্ছে এখন এটা ভেক্টরে রূপান্তর করব। ভেক্টরে রূপান্তর করার জন্য ইমেজ ট্রেস এর পাশে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে স্কেচ আর্ট এই অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে জাস্ট একটু ওয়েট করবেন। তারপর দেখবেন যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর আপনারা এক্সপান্ড এই অপশানে ক্লিক করে দেবেন। এক্সপান্ড অপশানে ক্লিক করলে কিন্তু বন্ধুরা এটা ভেক্টরে রূপান্তর হয়ে গিয়েছে। এখন আমাদের এটা সম্পূর্ণটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নেব। তারপর হচ্ছে আমরা আমাদের প্রথম যে আর্টবোর্ডটা আমরা তৈরি করেছিলাম সেখানে চলে যাব। তারপর কন্ট্রোল ভি দিয়ে আমরা হচ্ছে এটা এখানে পেস্ট করে দেব। এটা কিন্তু অনেকটা ছোট দেখাচ্ছে, এই জন্য আমি শিফটে ক্লিক করে আমি হচ্ছে মাউস দিয়ে এটা একটু বড় করে নেব। আমি এটা বড় করে নিলাম। আর একটু উপরের দিকে গিয়ে এটা আমি হচ্ছে মাঝ বরাবর রেখে দেবো। আমার এই ভেক্টরটা আমি মাঝ বরাবর রেখে দেবো। এখান থেকে আমি হচ্ছে হরিজেন্টাল অ্যালাইন এটা সিলেক্ট করে দেবো এবং এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন এটা সিলেক্ট করে দেবো। তাহলে কিন্তু এটা মাঝ বরাবর হয়ে যাবে। এখন আমাদের এটা সেভ করে নিতে হবে। সেভ করার জন্য আমরা ফাইল এই অপশানে একটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে সেভ এস এই অপশানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা এটার নাম দিয়ে দিতে পারি। আমি এখান থেকে দিয়ে দিলাম ব্যাংক দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, এখান থেকে হচ্ছে আমি ইলাস্ট্রেটর ইপিএস এটা সিলেক্ট করে দেবো। তারপর সেভ এই অপশানে ক্লিক করে দেবো। সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর ইলাস্ট্রেটর এই অপশানে ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে ইলাস্ট্রেটর 10 ইপিএস এটা সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার ওকে অপশানে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু এটা আমাদের সেভ হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ভেক্টরটা কোথায় গিয়ে সেভ হয়েছে। এই দেখুন না, আমার ভেক্টরটা ডাউনলোড ফোল্ডারে সেভ হয়েছে ব্যাংক নামে। এখন আমি আপনাদের দেখাবো ভেক্টর কিভাবে আপনারা এসইও করবেন। ভেক্টর এসইও করার জন্য বা যে কোনো ইমেজ এসইও করার জন্য আমি ইউজ করি মেটামাস্টার। এটা একটা পেইড সফটওয়্যার, আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন। ভেক্টর এসইও করার জন্য আপনারা এখান থেকে ভেক্টর এটা সিলেক্ট করে দিবেন। তারপর সিলেক্ট ভেক্টর এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে আপনার ভেক্টরটা যে ফোল্ডারে আছে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন। চলে গিয়ে আপনার ভেক্টরটা সিলেক্ট করে দিবেন। তারপর ওপেন অপশানে ক্লিক করে দিবেন। ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্টার্ট এই অপশানে একটা ক্লিক করে দিবেন। স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আর সেখানে টাইটেল চলে আসছে, এখানে কিওয়ার্ড চলে আসছে, এখানে ডেসক্রিপশন চলে আসছে এবং এখানে ক্যাটাগরি চলে আসছে। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন এবং ক্যাটাগরি চলে আসছে। এখন এখানে ফাইল নেম আগেরটাই আছে। ফাইল নেম নতুন করে নেওয়ার জন্য আমরা কি করব, রিমেইন ফাইলস এই অপশানে একটা ক্লিক করে দেব। তারপর সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে দেব। তারপর ওকে অপশানে ক্লিক করে দেব। দেখুন এখানে সুন্দর একটা কিন্তু ফাইল নেম চলে আসছে, মানে টাইটেল এটাই কিন্তু ফাইল নেমে চলে আসছে। এরপর বন্ধুরা আমরা কি করব, ইমবেড ভেক্টর এই অপশানে ক্লিক করে দেব। এরপর আপনাদের সামনে যখন এরকম নোটিফিকেশন চলে আসবে আপনারা ওকে এই অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনারা ক্লিন ফাইল নেমস এই অপশানে একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে সিলেক্ট ফোল্ডার এই অপশানে ক্লিক করে দেবেন। তারপর ওকে এই অপশানে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের কাজ শেষ। আমাদের এই ভেক্টরটা কিন্তু এসইও হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ভেক্টরটা কিন্তু এসইও হয়ে গিয়েছে। আগে কিন্তু এখানে জাস্ট ব্যাংক লেখা ছিল, এখানে দেখেন এখন নতুন একটা টাইটেল চলে আসছে। এখন আমি আপনাদের দেখাবো ভেক্টরটা আপনাদের অ্যাডোবি স্টকে কীভাবে আপলোড করবেন। আপলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে। আমি চলে আসলাম। এরপর আপনারা কি করবেন, এখান থেকে আপলোড এই অপশানে ক্লিক করে দেবেন। আপলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্রাউজ এই অপশানে একটা ক্লিক করে দেবেন। আমি ব্রাউজ অপশানে ক্লিক করে দিলাম। ব্রাউজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার ভেক্টরটা যেখানে আছে আপনি সেখানে চলে যাবেন। ঠিক আছে, আমার ভেক্টরটা হচ্ছে এই দেখুন এখানে আছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে ওপেন এই অপশানে ক্লিক করে দেব। ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আমাদের ভেক্টরটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। সো আপলোড হওয়া পর্যন্ত আমাদের জাস্ট একটু ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভেক্টরটা কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে। দেখুন আমি যে ভেক্টরটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে আপলোড করে দিয়েছি, এখানে কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এখন এখানে দেখুন এখান থেকে এটা ভেক্টর সিলেক্ট করাই আছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে ক্যাটাগরিও কিন্তু সিলেক্ট করা আছে, বিল্ডিং অ্যান্ড আর্কিটেকচার এরকম একটা ক্যাটাগরি দেওয়া আছে। ঠিক আছে, এটা কিন্তু অটোমেটিক, এটা কিন্তু আমি সিলেক্ট করি নাই। তারপর হচ্ছে এখান থেকে দেখেন আমাদের টাইটেলটাও কিন্তু অটোমেটিক আসছে, যেহেতু আমরা আগেই মেটামাস্টার দিয়ে করে নিয়েছিলাম আপলোড করার আগে। এবং এখানে দেখেন আমাদের হচ্ছে কিওয়ার্ডগুলোও চলে আসছে অটোমেটিক।
এখন আমরা কিন্তু এটা সাবমিট করতে পারবো। সাবমিট করার জন্য যেহেতু আমরা এটা এআই দিয়ে বানিয়েছি, এই জন্য আমরা কি করব, এখান থেকে এআই টুলস এটা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল এটা সিলেক্ট করে দেব। তারপর কিন্তু এখানকার কাজ আমাদের শেষ। এখানে আর আমাদের এসইও করতে হবে না, কারণ আমরা আপলোড করার আগে মেটামাস্টার দিয়ে এসইও করে নিয়েছিলাম। এখন আমরা এখান থেকে সেভ ওয়ার্ক এই অপশনে ক্লিক করে দেব। সাবমিট করার জন্য আপনারা সাবমিট এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই দুইটা অপশন সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা ক্যাট সিলেক্ট করে দিবেন। এখানে জাস্ট ক্যাট সিলেক্ট করতে হয়। আপনারা এখান থেকে ক্যাটের যে ইমেজগুলো আছে সেইগুলো সিলেক্ট করে দেবেন। ক্যাটের ইমেজ সিলেক্ট করে দেওয়ার পর ভেরিফাই এই অপশনে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যদি এরকম কোনো ইন্টারফেস চলে আসে বা কোনো ইমেজ চলে আসে, আপনারা ইমেজ রিলেটেড কিছু লিখে দেবেন, ঠিক আছে? বা আপনারা যদি 5টা ওয়ার্ডও ভুলভাল লিখে দেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আমি জাস্ট 5টা ওয়ার্ড লিখে দিছি, দ্য গার্ল ইজ ভেরি হ্যাপি, এরকম জাস্ট একটা লিখে দিলাম। 5টা ওয়ার্ড লিখে দিলেই হবে, ঠিক আছে? আপনি ভুলভালও লিখলেও কোনো সমস্যা হবে না। তারপর আপনারা এখানে 5টা ওয়ার্ড লিখে দেওয়ার পর ভেরিফাই এই অপশনে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমি আরও অনেকগুলো ইমেজ এখানে দিয়ে রাখছিলাম, এই জন্য কিন্তু আমার হচ্ছে সেই যে ভেক্টরের সাথে ওই ইমেজগুলো চলে আসছে, ঠিক আছে? আপনাদের জাস্ট আপনি যে ভেক্টরটা সাবমিট করতে চাইবেন আপনার সেই ভেক্টরটা চলে আসবে, ঠিক আছে? এরপর আপনারা সাবমিট এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ভেক্টরটা সাবমিট হয়ে যাবে। আমি যেহেতু এখন সাবমিট করব না, এই জন্য ক্রস আইকনে ক্লিক করে বাইরে চলে যাচ্ছি।